ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষার বিভিন্ন প্রকার পরিধি, ডিসকাস দ্য ভেরিয়াস স্কোপ অফ এডুকেশন। অর্থাৎ শিক্ষাবিজ্ঞানের যে পরিধি বা বিষয়বস্তুগুলো ছিল সেই বিষয়বস্তু বা পরিধি নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে। শিক্ষার পরিধি, স্কোপ অফ এডুকেশন। আধুনিককালের শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষাই জীবন, জীবনই শিক্ষা। জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত শিশু শিক্ষা গ্রহণ করে থাকে। তাই শিক্ষার পরিধি ও বিষয়বস্তু নির্বাচন করা মোটেই সহজসাধ্য ব্যাপার নয়। শিশুরা প্রতিনিয়ত প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ থেকে কিছু না কিছু শিখে থাকে। মানুষের শেখার যেমন শেষ নেই, তেমনি শিক্ষার পরিধিরও সীমা নেই। শিক্ষাবিজ্ঞানের অন্যতম কাজ হলো একজন ব্যক্তির আচরণ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তা নির্ধারণ করা। আর এই কাজে দর্শন, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, পরিসংখ্যান ইত্যাদি শিক্ষাবিজ্ঞানকে সাহায্য করেছে। এইসব বিষয় থেকে তথ্য সংগ্রহ করে শিক্ষা সমৃদ্ধ হয়েছে। ফলে শিক্ষার পরিধি অনেক বিস্তৃত। প্রয়োগমূলক সমাজবিজ্ঞান হিসাবে শিক্ষার প্রধান আলোচ্য বিষয় বা পরিধিগুলি হল: 1 নম্বর হচ্ছে দর্শন। দর্শন শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শগত দিক, পাঠ্যক্রম, শিক্ষকের বৈশিষ্ট্য ইত্যাদি বিষয়ে নির্ণয়ে সাহায্য করে। দর্শনের কাজ হল বস্তুর স্বরূপ সম্পর্কে যথাযথ জ্ঞান দান করা। বিশ্বজগৎ ও জীবন সম্পর্কে আমাদের মনে যে ধারণা জেগে ওঠে সে সম্পর্কে সুসংহত ও সুসংবদ্ধ জ্ঞান দান করা। দর্শনের ভাববাদ, প্রয়োগবাদ, প্রকৃতিবাদ ইত্যাদি মতবাদগুলির মাধ্যমে কোন দেশে শিক্ষার লক্ষ্য কিরূপ হবে তা ঠিক করে দেয়। সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের উদ্দেশ্য হল সমাজে বসবাসকারী মানুষের মধ্যে সামাজিক কাঠামো, সামাজিক আচার আচরণ এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে বৈজ্ঞানিকভাবে আলোচনা করা। সমাজবিজ্ঞান শিশুকে একজন উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য কিরূপ শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত তার নির্দেশ দেয়। সমাজবিজ্ঞান ব্যক্তির শিক্ষা কিরূপ হলে সমাজের উন্নতি হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা করে। মনোবিজ্ঞান। আধুনিক শিক্ষা বিকাশের মনোবিজ্ঞানের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রাচীনকালে শিক্ষা ব্যবস্থা মনোবিজ্ঞান সম্মত ছিল না, কিন্তু আধুনিককালে শিক্ষা ব্যবস্থা মনোবিজ্ঞান সম্মত। মনোবিজ্ঞানের উপর গবেষণার ফলে শিক্ষাক্ষেত্রে আজও ব্যাপক পরিবর্তন ঘটেছে। বর্তমানে শিখনের উপাদান, পরিণমন, আগ্রহ, মনোযোগ, প্রেরণা ও বুদ্ধি এবং স্মৃতি, ব্যক্তিবৈষম্য, ব্যক্তিত্ব প্রভৃতি সম্পর্কে ধারণার পরিবর্তন ঘটেছে। শিক্ষাবিজ্ঞান
শিক্ষার উন্নতিতে সাহায্য করে। তার প্রধান কাজ হলো বিদ্যালয়ের পঠন পাঠন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা। শিক্ষা বিজ্ঞানের পরিসর ক্রমবর্ধমান বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন বিষয় শিক্ষা বিজ্ঞানের উন্নতিতে সাহায্য করে। সেগুলি হলো ক নাম্বার, শিশুর বিকাশের ধারা। শিক্ষা মনোবিজ্ঞানের প্রধান কাজ হলো শিশুর শারীরিক, মানসিক ও প্রাক্ষবিক বিকাশের বিভিন্ন দিকগুলি পর্যবেক্ষণ করা। জন্মের পর থেকে শিশুর ভাষার বিকাশ, কৈশোরের আচার আচরণ ও তার চাহিদা সম্পর্কে সঠিক জ্ঞান শিক্ষা মনোবিজ্ঞানের অন্তর্গত। খ নাম্বার, ব্যক্তিত্বের বিকাশ। শিক্ষা বিজ্ঞানের প্রধান কাজ হলো বিভিন্ন ব্যক্তিত্বের সংলক্ষণগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে বিষয়বস্তুকে শ্রেণীবদ্ধ করা। সেজন্য ব্যক্তিত্বের বিকাশের বিষয়টি শিক্ষার পরিধির অন্তর্ভুক্ত করা হয়েছে। পরে গ নাম্বার, মানসিক গুণাবলী। বিভিন্ন মানুষের বিভিন্ন মানসিক গুণ থাকে, যেমন প্রবৃত্তি, চাহিদা, বুদ্ধি, আগ্রহ, মনোযোগ, স্মৃতি, চিন্তাভাবনা, বিচার করার ক্ষমতা, কল্পনা শক্তি ও অভ্যাস ইত্যাদি। তা শিক্ষা মনোবিজ্ঞান ব্যক্তির সামর্থ্য ও চাহিদা অনুযায়ী শিক্ষার পদ্ধতি নির্ধারণ করে। ব্যক্তি স্বাতন্ত্র্য। ঘ নাম্বার, সব শিশুর শেখার ক্ষমতা সমান নয়। সে কারণে পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্ধারণ, পাঠদান পদ্ধতি নির্ভর করে ব্যক্তি স্বাতন্ত্র্যের উপর। উম নম্বর, মূল্যায়ন। আধুনিক শিক্ষা বিজ্ঞানের প্রধান কাজ হল সার্থক পরীক্ষা পদ্ধতির উদ্ভাবন করা, যার মাধ্যমে শিক্ষার্থী কতটুকু শিখেছে তা মূল্যায়ন করা যায়। 4 নম্বর পয়েন্ট, মানসিক স্বাস্থ্য। সুস্থ দেহে সুস্থ মন থাকে। সেজন্য আধুনিক শিক্ষার লক্ষ্য হল শিক্ষার্থীর দেহ ও মনের বিকাশ ঘটানো। শিক্ষার্থীর সুস্থ স্বাভাবিক বিকাশের জন্য শিক্ষা মনোবিজ্ঞান ব্যক্তি স্বাতন্ত্র্য সম্পর্কে আলোচনা করে। নির্দেশনা। শিক্ষা বিজ্ঞানের কাজ হল শিক্ষার্থীকে ভবিষ্যৎ জীবনের শিক্ষা ও বৃত্তি সম্পর্কে যথাযথ নির্দেশ প্রদান করা। শিক্ষা বিজ্ঞান কেবলমাত্র শিক্ষার্থীকে শিক্ষাগত নির্দেশনা দান করে না, বরং কোন বৃত্তি গ্রহণ করলে সে ভবিষ্যতে সফল হবে এবং কারা শিক্ষার্থীকে এই নির্দেশনা দেবে ইত্যাদি নিয়ে আলোচনা করে। শিক্ষা প্রশাসন। শিক্ষা প্রশাসন ও পরিচালনা সম্পর্কে শিক্ষা মনোবিজ্ঞান আলোচনা করে। বিদ্যালয় সংগঠন ও পরিচালনা, বিদ্যালয় শৃঙ্খলা রক্ষা, শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্যদের দায়িত্ব ও কর্তব্য স্থির করা ইত্যাদি শিক্ষা মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু। অর্থনীতি। শিক্ষার ব্যয় নির্বাহের জন্য অর্থের প্রয়োজন। শিক্ষাক্ষেত্রে আর্থিক সমস্যা তৈরি হলে তার সমাধান, শিক্ষাক্ষেত্রে ব্যয় বরাদ্দের জন্য আর্থিক পরিকল্পনা করা, শিক্ষাকে উৎপাদনমুখী করা ইত্যাদি শিক্ষা বিজ্ঞানের আলোচনার বিষয়। ইতিহাস। 8 নম্বর পয়েন্ট, অন্যান্য বিষয়ের মতো শিক্ষাও ক্রমবিবর্তনের ধারায় পরিবর্তিত হতে হতে আধুনিক রূপ লাভ করেছে। তাই শিক্ষার বিবর্তনের ইতিহাস শিক্ষা বিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত। তুলনামূলক শিক্ষা। শিক্ষাক্ষেত্রে কোন দেশ উন্নত আবার কোন দেশ অনুন্নত? অনুন্নত দেশগুলি উন্নত দেশের শিক্ষা ব্যবস্থা অনুকরণ করে
নিজ দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটাতে পারে। তাই বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থার তুলনামূলক আলোচনা শিক্ষা বিজ্ঞানের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত। পরিসংখ্যান শিক্ষার্থী শিক্ষামূলক অভিজ্ঞতা ও জ্ঞান কতখানি অর্জন করেছে তা যথাযথ পরিমাপ করাও শিক্ষার একটি অন্যতম কাজ। পরিসংখ্যান তত্ত্বের মাধ্যমে শিক্ষার্থীর শিক্ষামূলক অগ্রগতি মূল্যায়ন করা হয়। সর্বশেষে উপসংহার। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় শিক্ষাক্ষেত্রে প্রতিনিয়ত নানা সমস্যা দেখা দিচ্ছে। শিক্ষার উদ্দেশ্য, পাঠ্যক্রম, শিক্ষার পদ্ধতি, মূল্যায়ন প্রক্রিয়া প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ফলে শিক্ষাবিজ্ঞানের বিষয়বস্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাই বলা যায় শিক্ষাবিজ্ঞানের পরিধি অত্যন্ত ব্যাপক। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে। ধন্যবাদ।